ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে থমকে চমকে লাভ নেই। বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন বাংলার মানুষের নাম কেটে দেওয়ার যে ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভিসন্ধি করেছিল, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করেছি, আমরা সংসদে লড়াই করছি। এখানে আমাদের সাংসদের একাধিক আমার সহকর্মীরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র পরিচয়পত্র দাবিতে রাজপথে নেমে আন্দোলন কাকে বলে ভারতবর্ষকে দেখিয়েছিল। ঠিক তেমনই ৩৩ বছর পর আজকে মার্চের ৬ তারিখ ২০২৬-এ তিনি নির্বাচন কমিশনকে, বিজেপিকে, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই সবার উপর আমাদের চ্যালেঞ্জ থাকলো যে আগামী দিন মানুষ ভোট দেবে, লড়াই মাঠে ময়দানে হবে। তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন আগামী নির্বাচনে আরো বাড়বে। এই লড়াই সেই লড়াই। ইতিমধ্যেই আমাদের বাংলা থেকে ৫৮ লক্ষ ভোটারের নাম কাটা হয়েছিল। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোয় তখন আমরা দেখেছিলাম ডিসেম্বর মাস। পরবর্তীকালে ২৮শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হলো, সেখানে প্রায় অ্যাডিশনাল ৫.৫ লক্ষ ৬ লক্ষ নামে মানুষের নাম কাটা হয়েছে। তার মানে সংখ্যাটা কত? ৬৩ লক্ষ ৬৪ লক্ষ। আর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে ৬০ লক্ষ ৭ হাজার। তার মানে সংখ্যা কত? ১,২৪,০০,০০০। এসআইআর ঘোষণা হওয়ার ৩ মাস আগে থেকে বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল ১,২৪,০০,০০০, ১,২৫,০০,০০০ লোকের নাম বাদ যাবে। এটা তো কাকতালীয় হতে পারে না। তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি, কাউকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কাগজ জমা দেওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম বিচারাধীন বা অমীমাংসিত। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের রাষ্ট্রমন্ত্রী গুলাম রাব্বানির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, ময়নাগুড়ির বিডিওর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেস প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাইরন বিশ্বাস, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ। ৬০ লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই, ৬০ লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ৬০ লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই ৬০ লক্ষ মানুষ ২০২৪-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই ৬০ লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই ৬০ লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই ৬০ লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই ৬০ লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। আর যতদিন এই ৬০ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার,
তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে নয়, যিনি সাধারণ একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের জন্য লড়াই করতে গেছে। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, দলনেতাকে, দলনেত্রীকে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের পক্ষে সওয়াল করতে দেখেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের যে দাবিগুলো প্রথম দিন থেকে ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, গণেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। কিন্তু যারা ভাবছে আমি যখন ইচ্ছা মানুষকে নোটবন্দির নামে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেব, 140 জন মারা গেছিল এই অপরিকল্পিত নোটবন্দি ঘোষণা করার কারণে। আজকে অপরিকল্পিত এসআইআর ঘোষণা করার কারণে প্রায় 172 জন সহ নাগরিক, সহ রাজ্যবাসীকে আমরা হারিয়েছি।